ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আর সেই ওয়াদা যদি ভঙ্গ হয় তো সেই ক্ষেত্রে করণীয় কি? আল জবাব বিল্লাহি তৌফিক। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে যদি কেউ ভঙ্গ করে, এখানে ওয়াদা বলতে যদি তওবাহ বলা হয়, প্রত্যাবর্তন করা, যে আল্লাহকে ওয়াদা দেওয়া যে হে আল্লাহ আমি আর গুনাহ করব না, এটাও এক ধরনের ওয়াদা। কসম এক জিনিস, ওয়াদা এক জিনিস। আল্লাহর সাথে ওয়াদাকৃত অর্থাৎ সৎ পথে পরিচালিত হব, গুনাহ করব না, বা তওবাহ যেটা কি আমরা বলি প্রত্যাবর্তন করা বা ওয়াদা দেয়া, এই বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে যদি একাধিকবার হয় তবু নিরাশ না হওয়া, বারবার তাকে ওয়াদা দেওয়া যেতে পারে এবং ওয়াদাতে বরকরার থাকার জন্য, অটল থাকার জন্য চেষ্টা করা। তারপরে যদি হেরে যায় বা গুনাহ করে ফেলে তবুও হাজারবার তওবাও যদি হয়, হাজারবার ওয়াদা ভঙ্গ হয় আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তবু তাকে মাফ করবেন বলে কোরআন এবং হাদিসে প্রতীয়মান হয়। কিন্তু মানুষের সাথে ওয়াদা সেটি আলাদা জিনিস, তা অবশ্যই পূর্ণ করতে হবে। আর যদি সেটি কসম পর্যায়ে হয় তাহলে তো সেটি ভাঙলে কসমের কাফারাও দিতে হবে। বাকি দু ধরনের গুনাহ, অপরাধ হলো দু ধরনের, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। যে সমস্ত কাজে দুনিয়াতে দণ্ডবিধি নির্ধারণ করা আছে এবং পরকালে শাস্তির ধমকি দেওয়া হয়েছে, যার উপরে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে, ঈমান থাকবে না বলে এমন কথা বলা হয়েছে, সেগুলো হলো কবিরা গুনাহ। সেগুলোর ওয়াদা যদি দেওয়া হয়, এরপরে যদি ভেঙেও যায় তবুও তিনি সাথে সাথে কি করবেন, আবারও তওবা করে নেবেন, আবারও ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আর করব না। আচ্ছা, আর সগীরা গুনাহ, সগীরা গুনাহ বারবার করা বা করতে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তবে অধিক সগীরা গুনাহ হলে বা সগীরা গুনাহকে ছোট গুনাহ হিসেবে মনে করাটাও এক ধরনের গুনাহ। এবং সগীরা গুনাহ বা ছোট গুনাহ বারবার করতে থাকা বা তুচ্ছ মনে করা, অথবা সেগুলো নিয়ে গর্ব করা বা মানুষের সামনে প্রকাশ করা, সেটাও এক ধরনের গুনাহ। সুতরাং সেটা যেটাই হোক না কেন, সগীরা হোক বা কবিরা হোক, বড় গুনাহ হোক বা ছোট গুনাহ হোক, বা গোপন গুনাহ হোক বা প্রকাশ্য হোক, এ জাতীয় অন্যায় হয়ে গেলে দেরি না করে তাৎক্ষণিক তওবা করা ওয়াজিব। তো আসল কথা হলো যে আল্লাহ তাআলার সাথে দেওয়া ওয়াদা বা গুনাহ হয়ে যাওয়াটা কোনো হয়ে যেতেই পারে, হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়, তবে প্রত্যাবর্তন করা খুবই জরুরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের সকল গুনাহই কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আদম সন্তান, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তাদের মধ্যে উত্তম হচ্ছে তওবাকারীগণ। এবং নবীজি বলেছেন, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুনা ফাসায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ না করো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে বিদায় করে সেই স্থলে অন্য একটি জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাআলা তিনি তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইমাম মুসলিম হাদিসকে এনেছেন। তার মানে গুনাহের উপরে অটল না থাকা, তওবা করতে দেরি না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন না যারা, আল্লাহ তাআলা অবশ্যই তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে ফেলেছে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু বিজাহালাতিন, ভুলবশত মন্দ কাজ করেছে, এরপরে কি করেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, খুব অনতিবিলম্বে, খুব তাড়াতাড়ি তারা তওবা করে নিছে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই তো সেই সমস্ত লোক যাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এই জন্যই বলা হয়, বাহরে আলতা ফেতুবে পা ইয়াবুয়াদ না উমিদাজ রহমাতাত শাইতাবুয়াদ। শায়েখ সাদি তিনি বলেছেন ফার্সি ভাষায় যে আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ না হয়ে যাওয়া। হাজারবার ওয়াদা দিয়েছেন, হাজারবার তওবা করেছেন, হাজারবার তওবা ভেঙে গেছে, আবারও অচিরেই তওবা করে নিতে হবে। আর যদি অটল থাকতে পারেন তাহলে সুসংবাদ হলো যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনার গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবে।
সুতরাং বিভিন্ন হাদিসের আলোকে এই বিষয়টি প্রতীয়মান হয়। তবে গুনাহ থেকে বিরত হওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে ওই গুনাহ না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মানুষের হক থাকলে সেগুলো আদায় করে দেওয়া ইত্যাদি কাজগুলোর দ্বারাই মানুষ স্থির থাকতে পারে, তওবার উপরে তার জমে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।